সুপ্রিয় শিক্ষার্থী, আমিন ক্যারিয়ার একাডেমি অনলাইন কার্যক্রমে তোমাদের স্বাগতম। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণী আমাদের যে তৃতীয় সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট আমাদের বাংলাদেশ সরকার কর্তৃক মানে যে কোভিডের জন্য যে আমাদের অ্যাসাইনমেন্ট দিয়েছে বাংলাদেশের সারা বাংলাদেশ প্রতিটি স্কুলে, সেখান থেকে আমি তোমাদের অষ্টম শ্রেণী গণিতের যে অ্যাসাইনমেন্টগুলো আছে সেগুলো আমি তোমাদের সমাধান করার চেষ্টা করছি। তো দেখো, এখানে আমাদের অ্যাসাইনমেন্টে প্রথমে যেটা বলা আছে সেটা হচ্ছে আমাদের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা থেকে এটা আছে, এবং এর শিরোনাম আছে হচ্ছে কি, আমি একটু আমাদের কাছে প্রত্যেকের কাছে আছে, তো আমি তোমাদের দেখো আমি পড়ছি অ্যাসাইনমেন্টটা। তো প্রথমে আছে হচ্ছে কোভিড থেকে যে সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার তুলনামূলক পার্থক্য কী সেটা। তো আমি তোমাদের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা একটু বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে কি, সরল মুনাফা কি? সরল মুনাফা হলো যে কোনো মূলধন থেকে একটা নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট হারে প্রতি বছর যে মুনাফাটা পাওয়া যায়, প্রতি বছর একই সেম, তুমি 2 বছর 4 বছর যাই রাখো, সরল মুনাফা হলে তোমার প্রতি বছর শুধু ওই নির্দিষ্ট টাকা থেকে একটা নির্দিষ্ট মুনাফা পাবা। আর ওই নির্দিষ্ট মুনাফা আমরা বলে হচ্ছে, এই ধরনের মুনাফাকে বলে হচ্ছে আমরা সরল মুনাফা। অতএব প্রতি বছর তুমি শুধু মূলধন থেকে ওই নির্দিষ্ট টাকায় পাবা, সেটা হচ্ছে আমাদের সরল মুনাফা। আর চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে কি, যে তুমি একটা ব্যাংকে টাকা রাখার পরে আমার 1 বছর পরে আমি একটা নির্দিষ্ট পরিমাণ মানে মুনাফা পাবো। এই মুনাফা আবার তুমি মূলধনের সাথে যোগ হবে, যোগ হওয়ার পরে দ্বিতীয় বছর তুমি এই যে যোগ হওয়ার পরে আমি যে টাকাটা পেলাম সেটা হচ্ছে আমার নতুন মূলধন। ওই মূলধন থেকে পরবর্তীতে বছরে আমি আবার নতুনভাবে মুনাফা পাবো। তার পরের বছরে তুমি যে মুনাফা পাবে এবং যে টাকা তোমার ছিল ওই টাকার সাথে যোগ হবে, যোগ হয়ে পরবর্তী বছরে আবার এই মূলধন থেকে নতুনভাবে আবার তুমি আবার মূলধন পাবা, মুনাফা পাবা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে তোমার সময় বাড়বে, তোমার মুনাফাটা হচ্ছে চক্রাকারে বাড়বে। আর সরল মুনাফা কোনো মূলধন বাড়বে না, নির্দিষ্ট ফিক্সড মুনাফা পাওয়া যাবে। এই হচ্ছে এইভাবে যে মুনাফাগুলো বৃদ্ধি পাওয়া যায়, এই ধরনের মানে মুনাফাকে আমরা বলি চক্রবৃদ্ধি মুনাফা। তো দেখো, তোমাদের এই বইয়ে আমি সরল মুনাফার প্রথম যে সরল মুনাফার ক্ষেত্রে একটা অঙ্ক দেওয়া আছে, সেটা হলো কি, যে তোমার সঞ্চয় স্কিমের মূলধন হচ্ছে 15,000 টাকা, আর সঞ্চয় স্কিমের মূলধন হচ্ছে 15,000 টাকা, এবং এর সময় দেওয়া আছে হচ্ছে 3 বছর, এবং মুনাফার হার হচ্ছে 9%, এটা দেওয়া আছে। আমাকে প্রশ্নে বলা আছে যে স্কিমের প্রথম ক্ষেত্রে যে স্কিমের নির্দিষ্ট সময়কাল যদি 3 বছর হয়, তাহলে 3 বছর পরে এর মানে মুনাফা কত পাবো। আর দ্বিতীয়টা বলা আছে যে দ্বিতীয় নং ধাপের নির্দিষ্ট সময়কালে মুনাফায়, মানে নির্দিষ্ট সময়কাল পরে সরল মুনাফায় আমার মুনাফা আসল কত হবে। তো দেখো, আমি ক নাম্বারটা এখানে সলভ করছি। ক নাম্বারটা হচ্ছে কি, যে আমার এখানে মুনাফা আমি মূলধন আমার 15,000 টাকা, সময় হয় 3 বছর, আর হচ্ছে আরের মান হচ্ছে যেটা মুনাফার হার আর কি, সেটা হচ্ছে 9%। তো এখান থেকে আমি মুনাফা তোমাদের বের করবো, তোমরা এটা সবাই পারো অবশ্য। সরল মুনাফার ক্ষেত্রে আমি সরল মুনাফা প্রথমে তো সরল মুনাফার ক্ষেত্রে বের করছি। সরল মুনাফার ক্ষেত্রে আমি কাজ করতেছি। তো সরল মুনাফার সূত্র, সরল মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়। সরল মুনাফার ক্ষেত্রে আমার যে সূত্র আছে সেটা হচ্ছে সরল মুনাফা আই সমান লিখব হচ্ছে PRN। অতএব পি হচ্ছে প্রিন্সিপাল মূলধন, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এন হচ্ছে টাইম, অতএব সময় বলা হয়, আর আই হচ্ছে ইন্টারেস্ট। তো এখানে হচ্ছে আমি যদি মানগুলো বসা দিই, এখানে হচ্ছে কত 15,000, আর এর মান হচ্ছে কত, এটা তুমি লিখতে পারো বা উপরেটা যে কোনোটা লিখলে হবে আর কি। তো আমি দেখো 0.09 আর সময় হচ্ছে 3 বছর। এটা যদি তুমি ক্যালকুলেটারে হিসাব করো বা তুমি যে কোনোভাবে যদি মুখে হিসাব করো, তাহলে রেজাল্টটা যেটা পাবো সেটা হলো যে 4,050 টাকা। অতএব একটা সঞ্চয় আমরা কোনো স্কিমে যদি আমরা 15,000 টাকা রাখি, তাহলে 3 বছর পরে আমরা 4,050 টাকা সরল মুনাফা পাবো। এরপর দেখো, দ্বিতীয়টা বলা আছে যে আমার দ্বিতীয় ক্ষেত্রে আমার ওই যে মুনাফাটা আমি রাখলাম, তাহলে মুনাফা আসল কত হবে। এটা ক্ষয় দেখো, যে তোমরা জানো যে মুনাফা আসল কি, মুনাফা যোগ আসল হয়। অতএব এখানে যদি আমি মুনাফা আসলটা লিখি, আমার মুনাফা হচ্ছে 4,050 টাকা, মুনাফা আসল, হ্যাঁ, এটা হচ্ছে হাইফেন, এটা হাইফেন অনেকে বিয়োগ মনে করে, এটা হাইফেন। মুনাফা আসল হবে হচ্ছে মুনাফা যোগ আসল, মুনাফা যোগ হচ্ছে আসল। তো এখানে মুনাফা হচ্ছে
4050 টাকা, আর আসল হচ্ছে আমার 15,000 টাকা। 15,000 টাকা। তো এই দেখো যদি যোগ করি তাহলে 15,000 4,000 যোগ করলে 19,050 টাকা আসে। তাহলে এখানে আসে হচ্ছে আমার 19,050 টাকা। ঠিক আছে। তো দেখো আমি নির্দিষ্ট সময়ের পরে আমার টোটাল মূলধন হবে হচ্ছে 19,050 টাকা। এ হচ্ছে আমার সরল মুনাফার ক্ষেত্রে 3 বছর পরে। তো এখন দেখো আমি দেখাবো তোমাদের হচ্ছে চক্রবৃদ্ধিতে আমার প্রশ্নে যখন বলা আছে, তোমার ক নম্বরে যে প্রশ্নগুলো বলা আছে যে 1 বছর অন্তে মূলধন কত হবে, 2 বছর অন্তে মূলধন কত হবে এবং 3 বছর অন্তে মূলধন কত হবে, এগুলো বলা আছে। এবং ও নম্বরে বলা আছে যে আমার সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য কত, এটা আমার বের করতে হবে। তো দেখো আমি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যাচ্ছি এবার। এরপর আসো আমার চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে। তো আমি এবার চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে যাই। চক্রবৃদ্ধি তোমাদের চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, হ্যাঁ, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। তো এখানে চক্রবৃদ্ধির মূলধন যে সূত্রটা আছে সেটা হলো চক্রবৃদ্ধির আমার মূলধন যে সূত্র আছে, চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি উল্লেখ করতে হবে অবশ্য। চক্রবৃদ্ধি মূলধন, এখানে সূত্রটা দেখো, তোমরা জানো সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার হচ্ছে এন। অতএব পি হচ্ছে প্রিন্সিপাল মূলধন, আর হচ্ছে মুনাফার হার, আর এনটা হচ্ছে তোমার সময়, তুমি কত বছর রাখবা। তোমার ক নম্বর প্রশ্নে বলা আছে যে 1 বছর আনতে, তো তুমি লেখো এটা যে 1 বছর আনতে, প্রথম বছর আনতে প্রথম বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন দেখো সূত্র লিখছি যে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার 1, কারণ প্রথম বছর, তাই এখানে পাওয়ার হবে 1। এখানে যদি যে কয় বছর হবে তার মান তত হবে। তো এখানে আমি বসে দিই, দেখো এখানে হচ্ছে কত 15,000, এখানে 1 দশমিক, এটার মান দেখো আমি আগে বের করে লিখছি যে 0.09 উপরে 1, এটা দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে দেখো আমি লিখি যে 15,000, এখানে এটা যদি যোগ করি তাহলে হচ্ছে 1.09 এত হবে। অতএব এটা যদি আমি গুণ করি, এখানে আমি যদি গুণ করি তাহলে হচ্ছে আমার দেখো যে 16,350 হয়। এটা যদি গুণ করি তুমি লিখবা যে 16,350, আমি এত টাকা পাবো। অতএব চক্রবৃদ্ধি মুনাফা যে প্রথম বছরে যদি আমি টাকা রাখি বা স্কিম বা সঞ্চয়পত্রে রাখি তাহলে আমার প্রথম বছরে আমি 16,350 টাকা পাবো। এরপরে তুমি যদি দ্বিতীয় বছর একই রকমভাবে তুমি খাতা নিচে লিখবা যে সুজা এখানে দ্বিতীয় বছর করবা, তাহলে এখানে 2 বসবে, সব ঠিক থাকবে, জাস্ট খালি এখানে 2 বসবে, সব এগুলো সব ঠিক থাকবে, শুধু এখানে 2, জাস্ট এবার এটা 2বার বাড়বে, মুনাফার হারটা 2বার বাড়বে। দেখো এটা আমি তোমাদের একটু চেঞ্জ করে দিচ্ছি। আমি এবার দ্বিতীয় বছরের যদি লিখি, আমি তোমাদের এখান থেকে যদি আমি করে দিই দ্বিতীয় বছর থেকে হয়, তাহলে এখানে কত হবে, এখানে হবে হচ্ছে 2, এখানে কত হবে, এখানে 2 হবে। 2 হলে তাহলে এখানে এটা যোগ হয়ে যাবে, যোগ হয় এটা হচ্ছে 2বার হবে, অতএব এটা আরেকবার বৃদ্ধি পাবে, অতএব 1.09, আরেকবার আমি গুণ হবে, অতএব 2বার গুণ হবে। 2বার গুণ হওয়ার পরে দেখো এর রেজাল্টটা কত আসে, তোমরা ক্যালকুলেটারে এটা লিখবা যে একবারে হিসাব করে ফেলবা। তো এটা যদি হয় তাহলে দেখো আমার অ্যান্সারটা যেটা আসে সেটা হলো 17,821 টাকা। এটার অ্যান্সার আসবে হচ্ছে কি আমার 17,821.21 টাকা 50 পয়সা। শূন্য দিলে কোনো সমস্যা না দিলেও কোনো প্রবলেম নেই, আর কি একই বোঝায় এত টাকা। অতএব আমি ওই মূলধন যদি 2 বছরের জন্য সঞ্চয়পত্রে রাখি বা তাহলে আমি টাকা পাবো হচ্ছে 17,821 টাকা, 21 টাকা 50 পয়সা, আমি এই টাকা পাবো। এবার তুমি যদি 3 বছরের জন্য রাখো, তৃতীয় বছরের জন্য তোমার প্রশ্নে আছে যে গণবর প্রশ্নে যে তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত হবে সূত্র সহ। তাহলে তৃতীয় বছরান্তে তুমি এখানে আমি এবার যদি তৃতীয় বছর দিই, তৃতীয় বছরান্তে তাহলে এখানে কত বসবে, এখানে বসবে হচ্ছে 3, এখানে 3 বসবে, এখানে 3 বসবে।
তাহলে এটা কি আরেকটা বৃদ্ধি পাবে, 109 আমার আরেকবার বৃদ্ধি পাবে। অতএব 109 দেখো এটা গুণফল আরেকবার হবে, সেটা হচ্ছে কি গুণ 1.0 এটা আরেকবার গুণ হবে। তাহলে তুমি যদি একসঙ্গে এটা গুণ করো তাহলে তুমি ফাইনালি যে টাকাটা পাবে 3 বছরের জন্য সে টাকাটা হলো হচ্ছে কি 19,425 টাকা। এখানে হচ্ছে কি 19,425 টাকা, আমি গুণগুলো আগে করে রাখছিলাম। অতএব এত টাকা পাবো 40 পয়সা। অতএব তুমি যদি চক্রবৃদ্ধি মুনাফায় 15,000 টাকা 9% মানে রেটে আর কি, বা রেট অফ ইন্টারেস্ট বলা হয় মুনাফার হারে, তুমি যদি 3 বছরের জন্য সঞ্চয় স্কিম কোনো কিছু রাখো বা করো, তাহলে তুমি 3 বছরের জন্য পাবা হচ্ছে 19,425 টাকা, এটা পাবা। আর তুমি সরল মুনাফায় ওখানে পাচ্ছিল হচ্ছে 19,050 টাকা অনলি, আর এখানে পাচ্ছ 19,425 টাকা। অতএব বেশি পাচ্ছ। কত বেশি সেটা দেখো। তো তোমাদের গ নাম্বার যেটা প্রশ্ন আছে যে 3 বছর পরে তুমি সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বলছি। হ্যাঁ, তাহলে 3 বছর পরে আমি দেখো 3 বছর পরে আমি কি বের করলাম, এটা বের করেছি। 3 বছর পরে সরল মুনাফা মানে চক্রবৃদ্ধি মুনাফা এটা, আর সরল মুনাফা আমি তোমাদের আগে দেখাছিলাম 4,050 টাকা। আমি পার্থক্যটা দেখা দিচ্ছি তোমাদের নাম্বার, যে পার্থক্যটা কত হবে। আমি উপরে দেখা দিচ্ছি যে এটা হচ্ছে ক খ গ তোমাদের হয়ে গেল। আমি এবার দেখা যাচ্ছে পার্থক্যটা কত হবে, পার্থক্য। অতএব সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তবে তুমি আগে চক্রবৃদ্ধি লিখবা। তো এখানে চক্রবৃদ্ধি মূলধন, এখানে আমি চক্রবৃদ্ধি মূলধন বের করছি। হ্যাঁ, আমি চক্রবৃদ্ধি যদি আমি মুনাফা বের করি তাহলে কত হবে। তো দেখো এখানে চক্রবৃদ্ধি মূলধন আমাদের কত আসে, যে এখান থেকে চক্রবৃদ্ধি মূলধন আমি যদি মানটা বের করি তাহলে কত হবে, আমি এখান থেকে ওটা আমি বিয়োগ করে ফেলবো। বিয়োগ করলে আমার কত আসে দেখো, যে চক্রবৃদ্ধি মুনাফা, আমি মুনাফা বের করি, যে মুনাফা যদি বের করি, চক্রবৃদ্ধি আমরা মুনাফা বের করি, তাহলে দেখো আমি যদি এখানে যে আমার এখানে 19,000 টাকা ছিল, 19,425 কত 44, এখান থেকে যদি আমি 15,000 টাকা আমি বিয়োগ করে দিই তাহলে আমি এটা পেয়ে যাব। তাহলে এখানে ফাইনালি আমার রেজাল্ট আসে দেখো 4,425.44 এত টাকা আসে। হ্যাঁ, আমার চক্রবৃদ্ধি মুনাফা। মূলধনের মুনাফার মধ্যে পার্থক্য আছে। মূলধন হচ্ছে মুনাফা সহ, আর মুনাফা হলো জাস্ট কত লাভ হয়েছে সেটা। তো দেখো যে আমার পার্থক্যটা কত হচ্ছে, পার্থক্য কত। অতএব চক্রবৃদ্ধি এবং সরল মুনাফা যে পার্থক্য সেটা কত। তো এখানে যদি পার্থক্য করি, যে পার্থক্য আমার কত হচ্ছে, পার্থক্য হচ্ছে যে এখানে 4,425.44, আর সরল মুনাফায় আমি পেয়েছিলাম হচ্ছে 4,050 টাকা, 4,050 টাকা। তাহলে এখান থেকে আমার পার্থক্য কত আসে, পার্থক্য আসে হচ্ছে 375.44 এত টাকা। অতএব সরল মুনাফার চেয়ে চক্রবৃদ্ধি মুনাফা আমি 375.44 পয়সা এত টাকা বেশি পাবো, এত টাকা বেশি পাবো। তাহলে তোমাদের শেষে একটা বলা আছে যে সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে তুমি মনে করো। আমরা উপরের যে আলোচনা এখান থেকে আমরা দেখলাম যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে 375 টাকা। অতএব চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা 375 টাকা বেশি পাই, সরল মুনাফায় আমরা 375 টাকা কম পাই। সুতরাং সঞ্চয় স্কিমের ক্ষেত্রে আমার সরল মুনাফার চেয়ে চক্রবৃদ্ধি মুনাফায় মানে সুবিধাজনক বলে আমি মনে করি। তোমরা লাস্টে এটা লিখে দিবে। তো দেখো আজকে আমি তোমাদের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা সম্বন্ধে আলোচনা করলাম। তো আজকে এ পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই শুভকামনায় আজ ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।